আল্লাহ বলেন, এ গোলাপ, একটা নাপাক পানি তুমি ছিলে, সেই নাপাক পানিটাকে আমি আল্লাহ মা বাবার মিলনের মাধ্যমে, বাবার মেরুদণ্ড থেকে মার সিনার থেকে দুইটা পানি বের করে সংরক্ষিত মেশিনের মধ্যে আমি আল্লাহ রেখে দিলাম। 40 দিন পর পর আমি আল্লাহ তার মধ্যে পরিবর্তন ঘটাইলাম। কয়দিন পর পর? আমাদেরকে যে দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান। বলুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের জন্য আপনি রজব আর শাবান মাসে বরকত দান করুন। সুবহানাল্লাহ বলেন। ওয়া বাল্লিগনা রমাদান, রমাদান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। এই দোয়াটা পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক ওখানে বলেন চূড়ান্ত সিদ্ধান্ত, ওয়া কাদা রাব্বুকা, চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত হবে একমাত্র কার? বলেন বলেন, আল্লাহর। মাঝে মধ্যে মাজারে গিয়েও দু একটা সিজদা দেওয়ার অনুমতি আছে। খাজা বাবা, গাঞ্জা বাবা, কেবলা বাবা, আছে, অনুমতি আছে। এই কপাল একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর আদালত ছাড়া, আল্লাহর কুদরতি পা ছাড়া কোথাও নত করার অনুমতি নাই। কথা কি ঠিক? উলামায়ে কেরাম জানেন, আল ওয়াজহু মাজহারু কুদরাতিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, চেহারাটা হলো আল্লাহর কুদরতের নিদর্শন। গোটা বডি ফেরেশতারা বানাইছেন, কিন্তু চেহারার সেটআপ দেওয়ার সময় আল্লাহ বলেন, এটা আমি আমার কুদরতে হাতে সেটআপ দিব। সুবহানাল্লাহ। কেন? সবচাইতে দামি দামি জিনিসগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই চেহারার মধ্যে রাখছেন। চোখ বলেন, নাক বলেন, কান বলেন, মেমোরি বলেন, সবগুলো কোথায়? বলে না, চেহারায়। কোথায়? এই চেহারার মধ্যে আল্লাহ তাআলা রাখছেন। একটা মানুষ কেমন দেখতে শুনতে, তার গঠন প্রকৃতি কেমন, গোটা শরীর দেখা লাগে না, চেহারা দেখলেই চলে। বলে না, চেহারা দেখলেই চলে। এই চেহারাটা দিয়ে আল্লাহকে চেনা যায়, এই চেহারা দিয়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করা হয়। এই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে, ওয়ালা তাজরিবিল ওয়াজহা, সাবধান, তুমি উস্তাদ হতে পারো, তুমি মা বাবা হতে পারো, উস্তাদ হতে পারো, তুমি মা বাবা হতে পারো, তুমি টিচার হতে পারো, তুমি অভিভাবক হতে পারো, কিন্তু শাসন করার পারমিশন আছে। লা তারফা আনহুম আসাকা আদাবা লা তাজরিবিল ওয়াজহা। কিন্তু সাবধান, রাগ কইরা চেহারাতে মারা যাবে না। মনে রেখেন, চেহারাতে যদি কেউ, আপনার সন্তান হোক, আপনার ছাত্র হোক, চেহারাতে আঘাত করলে আল্লাহর আদালতে আপনি আসামি হয়ে দাঁড়াবেন। কারণ এই চেহারাটা কার জন্যে? বলেন না, কার জন্যে? আল্লাহর জন্যে। আল ওয়াজহু মাজহারু কুদরাতিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। এই জন্যে এই কপাল একমাত্র, কেবলমাত্র আল্লাহর আদালতে ঠেকানো যাবে, আল্লাহর কুদরতি পায়ে এই কপাল ঠেকানো যাবে, আর কাহারও সামনে। এই জন্য ওলামায়ে কেরাম লেখেন যে কদম বসি করে না। কদম বসি বিভিন্ন অনুষ্ঠানে অনেক সময় দেখা যায়, অভিভাবকরা বলে, তোর চাচা, মামা, শ্বশুর, মুরব্বী, ওদেরকে কদম বসি করে। ইসলাম বলে কদম বসি ইসলামে এলাও না। কথা কি বুঝতেছেন? কেন? সম্মান করার জন্যে, ইজ্জত করার জন্যে ইসলামে সালাম আছে, মুসাফা আছে, মুআনাকা আছে। কেন আমি শিরকি কাজ করতে যাব? কদম বসি করতে গেলেই তো চেহারাটা নিচের দিকে নিতে হয়। এই জন্য এই চেহারা তো আল্লাহ ছাড়া আর কাহারও আদালতে, কাহারও দরবারে নত করা। এই জন্য চূড়ান্ত ফাইসালা, লা তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত হবে একমাত্র কার? মাবুদ হবেন একমাত্র কে? আল্লাহ। মাবুদ যিনি আমাকে বানাইছেন, যিনি আমার রিজিকের জিম্মাদার, যিনি আমার হায়াত মওতের মালিক, যিনি অসুখ বিসুখের মালিক, যিনি সব কিছুর মালিক, তিনিই তো সিজদা পাবে। বানাইছেন তিনি, রিজিক দেন তিনি, আমার হায়াত মওতের মালিক তিনি। আর সিজদা দিব ল্যাংটা সার দরবারে গিয়ে, এটা কি কোনোদিন হয়? বাঙালি তো এমন, আল্লাহ মাফ করো, যা শুনে যা দেখে হুজুগে বাঙালি বলে, ল্যাংটা হয়ে চলে, তারও ল্যাংটা সাপ। এর পিছনে দেখবেন হাজার হাজার লোক। কিরে বাবা, ওর পিছনে যাও কা?
হয়তো ল্যাংটা হয়ে আছে, কোনো ইশারা না পাইলে কি অফিস আদালত খুলে ফেলাইছে, বুঝলেন না? ইশারা বলে পাইছে, এই জন্য হেও কামেল। হ্যাঁ, অফিস আদালত খুলে ঘুরে, এই জন্য হেও কি কামেল। তো আমরাও বলি যে ইশারা তো পাইছে কার কাছ থেকে? ইবলিসের কাছ থেকে। কার কাছ থেকে? ইবলিসের কাছ থেকে ইশারা পাইছে, পায়া সব ফরজ তরক করছে, তারপরও তার পিছনে মানুষ ঘুরে। কথা বলেন ঠিক না? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন 2 নাম্বার চূড়ান্ত সিদ্ধান্ত হলো বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সৎ আচরণ করতে হবে। এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণ করলে মা বাবার মনে কষ্ট পায়। মুফাসসিরিন ইকরাম লেখেন, আয়াতের প্রথমাংশ আর দ্বিতীয়াংশের মধ্যে রপ্ত সম্পর্ক কোথায়? কারণ সৃষ্টি করেছেন নাপাক পানির থেকে আল্লাহ তাআলা সুন্দর আকৃতি দিয়ে। আমি একটা নাপাক পানি ছিলাম, আপনি একটা নাপাক পানি ছিলেন। মা বাবার মিলনের মাধ্যমে এই বীর্যটাকে আল্লাহ কুদরতি মেশিনের মধ্যে জমা করছেন। সুবহানাল্লাহ। ফি করারিম মাকিন, সংরক্ষিত জায়গাতে আল্লাহ তাআলা এটাকে রাখছেন। রাখার পর আস্তে আস্তে তার মধ্যে আল্লাহ তাআলা কারিগরি করছেন, ডিজাইন করছেন। পৃথিবীর কোনো আর্টম্যান, পৃথিবীর কোনো ফটোগ্রাফার তার পক্ষে সম্ভব নয় পানির মধ্যে ডিজাইন করা, পানির মধ্যে নকশা করা। পারবে? বাঁশে পারবে, কাঠে পারবে, পাথরে পারবে, মাটিতে পারবে, কিন্তু পানির মধ্যে ডিজাইন করা, পানির মধ্যে আর্ট করা, নকশা করা পৃথিবীর কোনো আর্টম্যানের পক্ষে সম্ভব? কথা বলেন, সম্ভব না। এটা একমাত্র কে পারেন? একমাত্র আল্লাহ পারেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ বলেন, গোলাপ, একটা নাপাক পানি তুমি ছিলে, সেই নাপাক পানিটাকে আমি আল্লাহ মা বাবার মিলনের মাধ্যমে, বাবার মেরুদণ্ড থেকে মার সিনার থেকে 2টা পানি বের করে সংরক্ষিত মেশিনের মধ্যে আমি আল্লাহ রেখে দিলাম। 40 দিন পর পর আমি আল্লাহ তার মধ্যে পরিবর্তন ঘটাইলাম। কয়দিন পর পর? এই জন্য 40-এর একটা প্রভাব আছে। 40 দিন পর পর আমি আল্লাহ তার মধ্যে পরিবর্তন ঘটাইলাম। আল্লাহর হাবিব কয়, কেউ যদি 40 দিন তাকবীরুল্লাহর সঙ্গে নামাজ পড়ে, আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে 2টি পুরস্কার দেওয়া হয়। কয়টি? 1 নাম্বার হলো কুতিবা লাহু বারাআতান, বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক জাহান্নাম থেকে তার মুক্তির ফয়সালা করে দেন। কয়দিন নামাজ পড়লে? 2 নাম্বার হলো বারাআতুম মিনান নিফাক। আল্লাহ বলেন, গোলাম, তুমি যদি 40 দিন তাকবীরুল্লাহর সঙ্গে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, 2 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ মুনাফিকদের দপ্তর থেকে তোমার নাম কেটে দিব। সুবহানাল্লাহ। তাহলে 40-এর একটা প্রভাব আছে না নাই? সাউন্ডটা আর একটু বাড়াই দেন। অবাউটের সাউন্ড, ভিতরের সাউন্ডটা, বাইরে অনেক সুন্দর সাউন্ড, ভিতরের সাউন্ডটা আর একটু বাড়াই দেন। 2টা পুরস্কার 40 দিন যদি কেউ তাকবীরুল্লাহর সঙ্গে নামাজ পড়ে, ঠিক কিনা বলেন? তাহলে 40-এর একটা প্রভাব মানব জাতির সৃষ্টির মধ্যে ছিল। 40 দিন পর পর আল্লাহ পরিবর্তন ঘটাইছেন। প্রথম 40-এ ছিল বীর্য, এরপরে এটাকে জমাট রক্ত,
এরপরে গোশতের টুকরা। কথা বলেন ঠিক না বেঠিক? আস্তে আস্তে আল্লাহ তাআলা তার মধ্যে স্ট্রাকচার, এরপরে তার উপরে আল্লাহ তাআলার গোশত, তারপরে চামড়া ইত্যাদি দি আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে পরিবর্তন ঘটাইছেন। তাই আল্লাহ পাক বলেন যে 40 দিন পর পর তোমার সৃষ্টির মধ্যে আমি আল্লাহ পরিবর্তন ঘটাইছি গোলাম। এইভাবে তোমাকে আমি আল্লাহ বানাইছি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই যে তোমাকে আমি আল্লাহ বানাইলাম, এটা আমি সৃষ্টি করেছি, কিন্তু পৃথিবীর মধ্যে যে তোমার আগমনটা ঘটলো, এটা কার মাধ্যমে? একটু কথা বললেন, কার মাধ্যমে? মা বাবার মাধ্যমে বানাইছেন আল্লাহ, কিন্তু আমাকে পৃথিবীতে পাঠাইছেন কার মাধ্যমে? এই জন্যে এই আল্লাহ পাক যেখানেই তার ইবাদতের কথা বলছেন, লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া আহসিনু বিল ওয়ালিদাইনি ইহসানা, সব জায়গাতেই আল্লাহর ইবাদতের পরেই মা বাবার সাথে সদাচরণের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তার কারণ মুফাসসিরিনে কেরাম বলেন যে পৃথিবীতে আল্লাহ তাআলা যার মাধ্যমে পাঠাইছেন তিনি হলেন মা বাবা। কথা বলেন ঠিক না বেটি? মাঝখানে ছোট্ট করে একটা কথা বলে ফেলি, এটাকে আমাদের কিতাবের মাদ্রাসার পরিভাষায় জুমলায় মুতারিজা বলা হয়। এটা হলো এই যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে মার মাধ্যমে পাঠাইছেন।